বৃষ্টির রিমঝিম শব্দ আপনাদের কার কেমন লাগে বলতে পারি না, বাট আমার খুব ভালো লাগে। বিশেষ করে টিনের চালে বৃষ্টির শব্দটা হয় যে ওইটা খুবই ভালো লাগে। তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। জুম্মার দিন অর্থাৎ এই ফ্রাইডে পুরোটা দিন বৃষ্টি হচ্ছিল। ফ্ল্যাটে অথবা উঁচু দালানে থাকলে এটা তেমন রিয়েলাইজ করা যায় না, বাট টিনের ঘরে থাকলে মানে টিনের চালার ঘরে থাকলে এটা খুবই ভালোভাবে এনজয় করা যায়। তবে হ্যাঁ, ফ্ল্যাট অথবা উঁচু দালানে থাকলে বৃষ্টির রিমঝিম শব্দটা শোনা যাবে না, বাট বৃষ্টি এনজয় করা যাবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ব্যালকনি অথবা জানালায় দাঁড়িয়ে এটা খুব ভালোভাবে এনজয় করা যাবে। বৃষ্টি যে হইতেছি, এই যে পিটি পিটি বৃষ্টি আজকেও হইতেছে। রাস্তাঘাটের এই অবস্থা, আর আমাদের এলাকায় তো অল্প একটু সময় বৃষ্টি হলেই পুরো রাস্তাঘাট পানি দিয়ে ভরে যায়। বাট আমাদের বাড়িতে পানি ওঠে না, যেহেতু আমাদের বাড়িটা রাস্তার থেকে একটু উঁচু। এর জন্য বৃষ্টি মোটামুটি বেশি হলেও আমাদের বাড়িতে পানি ওঠে না। আজকে সারা দিনই আকাশ মেঘলা ছিল। এই বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, বাট কালকে জুম্মার দিন সারাদিনই বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পর আমার আব্বু জ্বালানা দিয়ে দেখতেছিলাম যে রাস্তায় কেমন পানি হয়েছে। দেখি মোটামুটি ভালোই পানি হয়েছে। আর একটা লোক এই পানির মধ্যে বসেই ভিক্ষা করতেছে, এটাই দেখতেছিলাম। দাঁড়ায় আমি আমার ভাবি জানালা দিয়ে লোকটাকে 20 টাকা দিয়ে দিলাম। এভাবে করে শুক্রবার দিন পুরোটা দিনই বৃষ্টি হলো। তবে আজকে শনিবার দিন তেমন বৃষ্টি হয়নি, সকালবেলা হয়নি এমন ছিল অবস্থা। আকাশটা তবে মোটামুটি ভালোই পরিষ্কার ছিল। এই যে সকালে আকাশের এমন অবস্থা, বাট আসরের পর থেকে আকাশটা মেঘলা ছিল। বৃষ্টি ভালো লাগে, তবে ক্ষণিক সময়ের জন্য। তবে এই বৃষ্টি যখন আবার কন্টিনিউ 2-3 দিন হইতেই থাকে তখন আর ভালো লাগে না। এই তো বৃষ্টি নিয়ে আমার অনুভূতি কি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে সবাই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।